হ্যালো ভিউয়ার, আসসালামু আলাইকুম। আজকের রেসিপিতে থাকছে মাছের মাথা দিয়ে মজাদার আলুর মুড়ি ঘন্ট। এটি একটি ঐতিহ্যবাহী বাঙালিয়ানা রান্না যা স্বাদে অতুলনীয়। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমেই আমি কিছুটা আলু সিদ্ধ করে নিয়েছি। এবার সেই আলুগুলোকে ভালো মতো হাত দিয়ে ম্যাশ করে দিচ্ছি। এবার নিয়ে নিলাম একটা মাছের মাথা, দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, লবণ এবং মরিচের গুঁড়া। সবগুলো উপকরণ দিয়ে আমি মাছের মাথাটাকে ভালো মতো মাখিয়ে নেব। মাখানো হয়ে গেলে আমি চুলায় একটি প্যান বসিয়ে দিলাম, দিয়ে দিলাম কয়েক চামচ জিরা। জিরাগুলোকে আমি ব্রাউন কালার করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে এগুলোকে আমি গুঁড়া করে রাখবো। এবার ওই প্যানে দিয়ে দিলাম তেল। তেল দিয়ে এবার আমি মাছের মাথাটাকে সুন্দর মতো ভেজে নেব। মাছের মাথাটা এপিট ওপিট করে সুন্দর মতো ভেজে নেব। ভাজা হয়ে গেলে এগুলোকে উঠিয়ে নিচ্ছি। এবার আমি চুলায় বসিয়ে দিলাম একটা পাতিল। পাতিলে দিয়ে দিলাম তেল ও পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাকে ভালো মতো নাড়াচাড়া করব। হালকা ব্রাউন কালার হয়ে গেলে এতে দিয়ে দিলাম কয়েকটা তেজপাতা, এলাচ এবং দারুচিনি। এগুলো দিয়ে নাড়াচাড়া করে এতে দিয়ে দিলাম আদা, রসুন এবং জিরার পেস্ট। এগুলো এবার ভালো মতো নাড়াচাড়া করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি শুকনো উপকরণ, হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া এবং স্বাদ মতো লবণ। এগুলো দিয়ে আবারও আমি ভালো মতো নাড়াচাড়া করছি। দিয়ে দিলাম সামান্য পরিমাণ পানি, যেন উপকরণগুলো পুড়ে না যায়। আর দিয়ে দিলাম কয়েকটা কাঁচা মরিচ মাঝখান থেকে কেটে। ভালো মতো মশলাগুলো কষিয়ে নিয়ে এবার দিয়ে দিচ্ছি মাছের মাথাটা। মাছের মাথা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এবার এতে দিয়ে দিলাম সামান্য পানি। পানি দিয়ে নাড়াচাড়া করে এবার এটাকে ঢেকে দেব। অপেক্ষা করব কিছুক্ষণের জন্য। অপেক্ষা করব মাছটা ভালো মতো সিদ্ধ হওয়ার জন্য। মাছটা সিদ্ধ হয়ে গেলে আবারও এটাকে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম ম্যাশ করে রাখা আলুগুলো। আলুগুলো দিয়ে ভালো মতো নাড়াচাড়া করতে হবে। মশলার সাথে ভালো মতো আলুটাকে মাখিয়ে নিতে হবে। এরকম করে সুন্দর মতো মশলার সাথে আলুটাকে ভেজে নিলে এটা থেকে আলুর যে কাঁচা গন্ধ সেটা চলে যায়। এবার আমি এটা অ্যাড করলাম সামান্য পানি। পানি দিয়ে এটাকে আবারও ভালো মতো মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিলাম 1 চামচ ঘি। ঘি দিয়ে আবারও নাড়াচাড়া করে এতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। পানি দিয়ে আবারও এটাকে নাড়াচাড়া করব। এবার অপেক্ষা করব বলক আসা পর্যন্ত। অবশ্য বলক আসার আগ পর্যন্ত আমি একটু পরপর এটাকে নাড়াচাড়া করে নিতে হবে, না হলে তল থেকে লেগে যেতে পারে। আর লেগে গেলে রান্নাটার স্বাদ নষ্ট হয়ে যায়। যে হয়ে গেছে আমার মুড়ি ঘন্টটা। এবার এতে দিয়ে দিচ্ছি ভেজে রাখা জিরার গুঁড়া। এবার এটাকে নামিয়ে নেব। তো হয়ে গেল বন্ধুরা আমার মাছের মাথা দিয়ে আলুর মুড়ি ঘন্ট।
আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন। আল্লাহ হাফেজ।